শুরু করে দিলাম আমরা আজকে আর্টিকেল মাত্র 5টা টেকনিকে, ঠিক আছে? মাত্র 5টা টেকনিক আর্টিকেল একদম পুরা পানি পানি করে দেবো, ঠিক আছে ভাইয়া? একদম পুরা পানি পানি করে দেবো মাত্র 5টা টেকনিকে। মাত্র কয়টা টেকনিক বলো তো? 5টা টেকনিক। দেখো, এই যে এক নাম্বার টেকনিক যেটা আছে, আমরা গোল্ডেন 5 রুলস, আমাদের মাত্র 5টা টেকনিক শিখবো। কয়টা বলো তো? মাত্র 5টা টেকনিক। যাদের কাছে খাতা কলম নাই, খাতা কলম নিয়ে বসে পড়ো, ঠিক আছে? আর পিডিএফটা আমি দিয়ে দেবো। পিডিএফটা আমাদের দেখো নিচে একটা হোয়াটস কমেন্ট বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে আমরা পোস্ট করে দেবো আজকেই। দেখো যেটা আছে সেটা হচ্ছে কি, যে কোনো বইয়ে তুমি 3 থেকে 4টা প্রশ্ন তুমি 100% কমন পাবা, ঠিক আছে? তো আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আসবে না, ঠিক আছে? আমরা কি জানি যে এ এন দিকে আর্টিকেল বলে, তাই না? বলো, এ এন দিকে কি বলে? আর্টিকেল বলে। তো বলো তো আমাদের ইংরেজিতে, ঠিক আছে, অ্যালফাবেট কয়টা আছে? কে কে জানো বলো তো? অ্যালফাবেট কয়টা? অ্যালফাবেট হচ্ছে, আমাকে জানি বলতো, অ্যালফাবেট হচ্ছে 26টা। এর মধ্যে 5টা কি? এর মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, ঠিক আছে? এর মধ্যে 5টা কি বলতো? এর মধ্যে 5টা হচ্ছে, এর মধ্যে 5টা কি বলতো? এর মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল। কি কি? এ, ই, আই, ও, ইউ, এগুলা কি ভাওয়েল। এদের আগে কি বসে? এদের কি বসে বলতো? এদের আগে এন বসে। আর বাকি যে 21টা, ঠিক আছে, বাকি কয়টা বলতো? বাকি যে 21টা, এগুলো কি কনসোনান্ট, ঠিক আছে? এগুলা কি বলতো? এগুলো হচ্ছে কনসোনান্ট, ঠিক আছে? এগুলা কি বলতো? এগুলো হচ্ছে কনসোনান্ট, ঠিক আছে? এগুলা কি? কনসোনান্ট। এগুলোর পরে কি বসে? এগুলোর পড়বে, এগুলোর পরে কি বসে? এগুলো পড়বে এ বসে, তাই না? এটা তো তুমি জানো, এইটা তোমরা জানো না? এগুলো তোমরা ক্লাস 3 থেকে 4 থেকে জানা আসছো যে ভাওয়েলের আগে বসে, ভাওয়েলের আগে এন বসে, আর কনসোনেন্টের আগে বসে, কনসোনেন্টের আগে এ বসে, তাই না? বলো। দেখো ঠিক এরকমই নেওয়া আছে। দেখো, শব্দের উচ্চারণ যদি কনসোনান্ট দিয়ে শুরু হয়, তার আগে কি বসে? তার আগে এ বসে, ঠিক আছে? আর ভাওয়েল দিয়ে শুরু হলে কি বসে? ভাওয়েল দিয়ে শুরু হলে এন বসে, তাই না? বলো, ভাওয়েল দিয়ে শুরু হলে এন বসে। এখন তোমরা বলো, এখন বলো, এখন তোমরা বলো যে ভাইয়া, এই যে এগ, ঠিক আছে, আর ডগ, ঠিক আছে, এর আগে তুমি কি বসাবা? একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানা দাও যে এগ এবং ডগ এর আগে তুমি কি বসাবা? এর আগে তুমি কি বসাবা, ঠিক আছে? আর যদি তোমাকে আমি বুক, ঠিক আছে, এর আগে তুমি কি বসাবা বলো? এই যে এগ এবং ডগ, তোমাকে যদি বলে অ্যাপেল, ঠিক আছে, এর আগে তুমি কি বসাবা? একটু দ্রুত জানা দাও, একটু দ্রুত জানা দাও, ঠিক আছে? একটু দ্রুত জানা দাও। এবং যদি তোমাকে আমি বুক লিখি, ঠিক আছে, এগুলা কি দিবা? এর আগে তুমি কি বসাবা? এর আগে তুমি কি বসাবা? এখন তুমি দেখবা যে প্রথম লেটারটা, ঠিক আছে, প্রথম প্রথম অ্যালফাবেটটা ভাওয়েল নাকি কনসোনান্ট? এখন দেখো অ্যাপেল, এই অ্যাপেলের প্রথম ওটা কি? এ। এটা কি ভাওয়েল না বলতো? এই যে এ, ই, আই, ও, ইউ, এগুলা কি? এগুলো হচ্ছে ভাওয়েল। তাহলে এর আগে বসে, এর আগে কি বসে? এর আগে এন বসে, ঠিক আছে ভাইয়া? এর আগে কি বসে বলতো? এর আগে এন বসে। এই যে এগ, এগের ইটা কি? এটা কি বল? ভাওয়েল না বলো? তাহলে কি বসাবা এখানে? এখানে তুমি এন বসাবা। এই যে ডগ, ডগের ডিটা কি? ডিটা হচ্ছে কনসোনান্ট, ঠিক আছে? এগুলো এ, ই, আই, ও, ইউ পড়ছে, এগুলো না। তার মানে কি এটা কিন্তু তুমি কি বসাবা? এখানে তুমি এ বসাবা। এই যে বুক, বুকের বুটা কি? বিটা হচ্ছে কনসোনান্ট, তাহলে কি বসাবা এখানে? এখানে তুমি কি বসাবা? এখানে তুমি এ বসাই দেবা, ঠিক আছে? আশা করি ভাওয়েল নিয়ে আর কারো প্রশ্ন নাই, ঠিক আছে? ভাওয়েল নিয়ে আর কারো প্রশ্ন নাই। আমরা এখন বেসিকে চলে যাব, ঠিক আছে? আমরা এখন কিসে যাবো বলতো? এখন বেসিকে চলে যাব, ঠিক আছে? এখন কোথায় যাব? এখন আমরা বেসিকে চলে আসবো। দেখো কি বলছে, দেখো এগুলা তোমাদের এই যে ম্যানি এবং সার্চ, এই ম্যানি এবং সার্চে তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে এবং তোমার একাডেমিতেও আসে, ঠিক আছে? দেখো, ম্যানি এবং সার্চে পরে নাউন যদি সিঙ্গুলার হয়, তাহলে তুমি কি বসাবা? এ অথবা এন বসাবা, ঠিক আছে? ম্যানি এবং সার্চে পরে নাউন যদি সিঙ্গুলার হয়, এখন নাউন সিঙ্গুলার কোনটা প্লুরাল তোমরা বোঝো না? অবশ্যই তোমরা বোঝো। দেখো আমি কি লিখলাম? আমি লিখলাম এই যে বুক, ঠিক আছে, এটা কি? এটা একটা নাউন না? কোন নামকে তো নাউন বলে, তাই না? বলো। আমি লিখলাম বয়, ঠিক আছে, আমি লিখলাম বয়, ঠিক আছে, এটা কি নাউন না? তো যখন এগুলোর সাথে যখন এর যুক্ত করে দিবা, তখন কি হবে? সেটা প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে? এটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। এক কথা মনে রাখবা, লিখে লাও, ঠিক আছে? এটা তোমাদের অ্যাডমিশন ভর্তি কাজ আসবে, ঠিক আছে? নাউন, ঠিক আছে ভাইয়া, লেখো নাউন প্লাস, ঠিক আছে, নাউন প্লাস এস বাই এস যুক্ত করে, নাউনের সাথে তুমি যখন এস যুক্ত করবা, তখন কি হয়? এটা প্লুরাল হয়। আর ভার্বের সাথে প্লিজ লেখো এটা, ভার্বের সাথে যখন তুমি এস বা ই এর যুক্ত করবা, তখন কি হবে? সিঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে? এটা মনে রাখবা যে যখন তুমি নাউনের সাথে এস বাই যুক্ত করবা, তখন কি হবে? সেটা প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে? আর ভার্বের সাথে এস বাই যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। ঠিক এরকমই যে ম্যানি এবং সার্চের নাউনটা যদি সিঙ্গুলার হয়, তার মানে কি নাউনের সাথে এস যুক্ত থাকবে না, এস যুক্ত থাকবে না, তখন তুমি হিসেবা এ অথবা এন বসাবা কনসোনান্ট এবং ভাওয়েল অনুসারে। আর যদি মনে করো প্লুরাল হয়, তাহলে তুমি কি বসাবা? তাহলে তুমি কস বসাই দিবা, ঠিক আছে? তার মানে এটা ক্লিয়ার। এটা 100% ক্লিয়ার নাকি বলো? আমি তোমাকে এক্সাম্পল দেবো একটু পরেই, একটু পরে তোমাকে আমি এক্সাম্পল দেবো, ঠিক আছে ভাইয়া? আমি তোমাকে এক্সাম্পল দেবো। এখন মনে করছো ভাই এক্সাম্পল দিচ্ছে না কেন? এই যে এক্সাম্পল তোমার জন্য, দেখো
এই যে এক্সাম্পল রেখে দিচ্ছি, ঠিক আছে, আমি তোমাকে বেসিক ক্লিয়ার করে তোমাকে আমি এক্সাম্পল দিয়ে দেবো, ঠিক আছে। এখন বলো যে এটা ক্লিয়ার নাকি, এটা ক্লিয়ার না, এটা ক্লিয়ার। দেখো তারপর কি অ্যাব্রিভিয়েশন সাউন্ড, ঠিক আছে, মানে কি সংক্ষিপ্ত, যেরকম এমবিবিএস, ঠিক আছে, বিবিএ, এমএ। এই যে যেরকম আমরা অপরিচিত গল্প বই নাই, অপরিচিত গল্পে অনুপম কি পাস বলতো, অনুপম এমএ পাস না, অনুপম কি পাস বলতো, অনুপম হচ্ছে এই যে কি এমএ পাস। এটা কি, এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে। তো এর প্রথম ওয়ার্ডটা যদি ভাওয়াল হয়, ঠিক আছে, এর প্রথম ওয়ার্ডটা যদি ভাওয়াল হয় তাহলে তুমি কি বসাবা, তাহলে তুমি এন বসাবা। আর যদি কনসোনেন্ট হয় তাহলে তুমি কি বসাবা, তাহলে তুমি এ বসাবা। যেরকম উদাহরণ এখানে কি আছে, এই যে এমবিবিএস, ঠিক আছে, এখানে কি আছে বলতো, উদাহরণ হিসাবে দেখো, উদাহরণ হিসাবে উদাহরণ হিসাবে, ঠিক আছে, উদাহরণ হিসাবে কি আছে দেখো, এমবিবিএস, ঠিক আছে, এমবিবিএস, এই প্রথম ওটা কি এম, এই এমটা লিখতে, ঠিক আছে ভাইয়া, এই যে এমটা লিখতে কি লাগছে বলতো, এই যে এ ম, এটা কি, এটা ভাওয়েল না বলতো, এটা কি ভাওয়েল না, তাহলে ভাওয়েল। এইটা যখনই প্রথম ওয়ার্ডটা যখনই ভাওয়েল পাবা তখন কি বসাবা, তখন তুমি এখানে কি বসাবা, এন বসাবা। যেরকম এম এ, ঠিক আছে, এখানে কি বলতো, এই যে এম এ, প্রথম লেটারটা কি, এই যে এম এ, ঠিক আছে, কি দিবা, অবশ্যই এটা যেহেতু কনসোনান্ট না, এটা ভাওয়েল, তাহলে কি দিবা, অবশ্যই এখানে তুমি কি দিবা, এন দিবা। যেরকম এখানে আছে কি বিবিএ, ঠিক আছে, বিএ বা বিবিএ, ঠিক আছে, আমি কিন্তু বিবিএ করছি, ঠিক আছে। এই যে প্রথম ওয়ার্ডটা কি, এই যে বি, ঠিক আছে, এটা কি কনসোনান্ট নাকি ভাওয়েল, অবশ্যই এটা কনসোনান্ট। এটা কি বলতো, এটা কনসোনান্ট, ঠিক আছে, এটা কি আমরা লিখতে কি আসে, কনসোনান্ট আসে। তাহলে তুমি কি দিবা, অবশ্যই তুমি এখানে কি দিবা, এখানে তুমি এ বসাই দিবা। কি বসাবো বলতো, এখানে তুমি এ দিবা, ঠিক আছে। তো এইটাই অ্যাব্রিভিয়েশন, মানে কি এইগুলাই, ঠিক আছে। যেরকম তোমাকে আমি বলি এলএলবি। এখন বলো তো এটা কি ভাওয়েল নাকি কনসোনান্ট, ঠিক আছে, আমাকে বলো যে এটা কি ভাওয়েল নাকি কনসোনান্ট। এই যে এলএলবি, ঠিক আছে, এটা কি ভাওয়েল নাকি কনসোনান্ট, একটু দ্রুত আমাকে জানাই দাও তো। এই যে এল লিখতে কি লাগবে, এ ল, ঠিক আছে। এই যে এ আসছে, এটা কি ভাওয়েল না বলো তো, এটা হচ্ছে ভাওয়েল। তাহলে তুমি সবাই এখানে এখানে তুমি এন বসাই দিবা, ঠিক আছে ভাইয়া, এখানে তুমি কি দিবা, এখানে তুমি এন বসাই দিবা। এখন বলো যে অ্যাব্রিভিয়েশন, এই যে এমবিবিএস আর কনসোনান্ট, যে বিবিএ, এইটা কারোর ক্লিয়ার নাকি তা বলো, এটা ক্লিয়ার নাকি তাই বলো, এটা ক্লিয়ার নাকি তাই বলো, ঠিক আছে, এটা ক্লিয়ার নাকি তাই বলো, এটা ক্লিয়ার নাকি তাই বলো। অ্যাব্রিভিয়েশন সাউন্ড, এটা ক্লিয়ার নাকি তাই বলো। প্রথম ওয়ার্ডটা তুমি উচ্চারণ করবা, প্রথম লেটারটা তুমি উচ্চারণ করে দেখবা এটা কি ভাওয়েল আসছে নাকি কনসোনান্ট, বাংলায় তুমি লিখবা, ঠিক আছে। এই যে এম লিখতে কি লাগো, এ ম, এই যে এ আসছে, এই যে এল লিখতে কি লাগে, এই যে এ ল, ঠিক আছে। এইটা বলে কি, এই যে এ, এটা কি ভাওয়েল, আর বিবিএ, ঠিক আছে, এই যে বি, এটা কি ভাওয়েল নাকি কনসোনান্ট, এটা অবশ্যই কনসোনান্ট। তাহলে কি দিবা, অবশ্যই তুমি কি দিবা, অবশ্যই এখানে তুমি এ দিবা। এখন ক্লিয়ার না, এখন এটা ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখো তারপর কি, এই যে এইচ, আমরা কি জানি এইচ তো কি কনসোনান্ট না বলো, কারণ আমরা যে ভাওয়েল কি জানি, আমরা ভাওয়েল জানি এ ই আই ও ইউ, এগুলাই ভাওয়েল, আর বাকি যেগুলো সেগুলো কি কনসোনান্ট। তো কনসোনান্ট হলে সেখানে কি বসে, সেখানে হচ্ছে কি বসে বলতো, সেখানে হচ্ছে এ বসে। কিন্তু এইচ এর একটু ব্যতিক্রম আছে, কিরকম ব্যতিক্রম, এইচ এর সাউন্ড যদি এবং অ এবং আ হয় তাহলে তুমি কি বসাবা, তাহলে তুমি এন বসাবা। কিরকম, যেরকম মনে করো আওয়ার, ঠিক আছে, এইচ ইউ আর। এখন আওয়ার, এখন তুমি কি লেখো, যেরকম অনেস্ট, ঠিক আছে ভাইয়া, এই যে অনেস্ট, এখানে কি বলতো অনেস্ট। এমন কি তুমি লেখো হনেস্ট লেখো, এটা হনেস্ট বলো, হনেস্ট বলো তো, তুমি কি হনেস্ট বলো, তুমি কি এটা কি হনেস্ট বলো, বলো, এটা কি তুমি কি হাওয়ার বলো, হাওয়ার বলো, নাকি আওয়ার বলো, তাই বলো তো। এই যে উচ্চারণ কি, আ আসছে না, আ, এই যে অনেস্ট, এটা কি অ আসছে না বলো। তো এইচ এর উচ্চারণ যদি অ এবং আ হয় তাহলে তুমি কি সেখানে তুমি এন বসাই দেবা। কনসোনান্ট হওয়া সত্ত্বেও সেখানে কি বসবে, সেখানে তুমি এন বসাবা, ঠিক আছে। যেরকম আবার হইতে পারে, অনেস্ট হইতে পারে, হইতে পারে না। এগুলা কি, এগুলো হচ্ছে উচ্চারণ কি, এগুলা অ আর আসে, ঠিক আছে। তো এইচ কনসোনান্ট হওয়া সত্ত্বেও কি বসলো, এন বসলো, এটা ব্যতিক্রম, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, ব্যতিক্রম গুলা কিন্তু তোমাদের পরীক্ষায় দিবে ভাইয়া, ব্যতিক্রম গুলা তোমাদের পরীক্ষায় দিবে, ঠিক আছে। দেখো তারপর কি, আমরা কি জানি ও এবং ই ইউ, এগুলা কি, এগুলা ভাওয়েল না, এগুলা ভাওয়েল না বলো, ও ই ইউ এগুলা ভাওয়েল না। এগুলা ভাওয়েল হলে কি বসে, এর আগে কি বসে, এন বসে না, এগুলা এগুলা আগে কি বসে কথা, এন বসার কথা না। এই যে ও ই আই ও ইউ এগুলা ভাওয়েল না, এই যে এ, এই যে ই আই ও ইউ এগুলা ভাওয়েল, তাহলে কি বসে, এই যে ই আছে, এই যে ও আছে, এই যে ইউ আছে, ঠিক আছে। এগুলা কি, এগুলা ভাওয়েল না। এগুলা ভাওয়েল হওয়া সত্ত্বে এদের উচ্চারণ যদি, ঠিক আছে, ওয়া আর ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, যেরকম এই যে ওয়ান, ঠিক আছে, এটা উচ্চারণ যদি ওয়া হয়, যেরকম 1 টাকা, ঠিক আছে, এই যে 1 টাকা, একটা কথা, এই ওয়ান পালে সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি কি বসাবা, এ বসাই দিবা। আর ই এবং ইউনিভার্সিটি,
দেখো এই যে ইউ, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এ বসাবা। যেরকম ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি কি বলতো, ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ঠিক আছে। এই যে ইউনিভার্সিটি, এই যে ইউ, ইউ আছে, তাহলে ইউ থাকা সত্ত্বেও এখন তোমাকে যদি ইউনিভার্সিটি দিয়ে গ্যাপ দিত, তাহলে তুমি কি বসাতা, না জানলে তুমি এন বসাই দিতা, কিন্তু এখানে এন হবে না, কারণ এই যে ইউ এর উচ্চারণ ইউ আসছে, ইউনিভার্সিটি কি আসছে বলতো, এই যে ইউ নি, ঠিক আছে, এই যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিক, ঠিক আছে, ইউরোপিয়ান, এগুলা কি, এগুলা দেখতো, দেখো তো, এগুলো কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতোই আসছে, ইউ এর উচ্চারণ ইউ এর মতোই আসছে। তো কি বললাম, ও এবং ওয়া যদি ইউ এর মতোই হয়, ঠিক আছে, তাহলে কি বসাবো, তাহলে তুমি এখানে তুমি এ বসাই দিবা, কি বসাবো বলো তো, তাহলে তুমি এ বসাই দিবা, ঠিক আছে, এ বসাবা, এ বসাবা, ঠিক আছে, কি বসাবো বলো তো, এ বসাবা। এখন বলো যে 1 নাম্বার টেকনিকটা ক্লিয়ার নাকি 100%? আমি তোমাকে এখন, এখন তোমাকে আমি কি বসাবো, এখন তোমাকে আমি এক্সাম্পল দেবো, দ্রুত এখন বলো 1 নাম্বার টেকনিকটা ক্লিয়ার নাকি বলো। কোথাও সমস্যা থাকলে আমাকে দ্রুত জানা দাও, এখানে সমস্যা হওয়ার মতো কোথাও থাকলে আমাকে দাঁড়াও, জানাও যে ভাইয়া আমার এই জায়গায় সমস্যা আছে, ঠিক আছে। এখন তুমি নিজে নিজে অ্যান্সার করো, ঠিক আছে, এখন তুমি নিজে নিজে অ্যান্সার করো, এখন তুমি নিজে নিজে অ্যান্সার করো। এখানে নাম্বার দেওয়া আছে, সবাই নাম্বার দেবা, ঠিক আছে, এখানে কি দেবা, সবাই নাম্বার দিবা, ঠিক আছে, নাম্বার দিয়ে অ্যান্সার করবা, নাম্বার দিয়ে অ্যান্সার করবা। এই যে 1 2 3 4 5 6 7 8, এগুলো তুই কি, এগুলো নাম্বার দেওয়া আছে, নাম্বার দিয়ে অ্যান্সার দাও, ঠিক আছে, নাম্বার দিয়ে অ্যান্সার দাও দ্রুত, নাম্বার দিয়ে অ্যান্সার দাও, নাম্বার দিয়ে অ্যান্সার দাও, ঠিক আছে। দেখো এই যে সামনে কি ইউ আছে, আমরা কি জানি বলতো, এই যে এ আই, ঠিক আছে, ইউ ও কি, এগুলা কিছু ভাওয়েল, ঠিক আছে, এরা কি বসাবা, এর আগে এন বসাবা, আর বাকি যেগুলো থাকবে কি বসাবা, বাকি যেগুলো থাকবে সেগুলো কি এ, ঠিক আছে, কি বসাবো বলো তো, এ বসাবা। এখন তুমি এগুলা দেখে, এগুলা দেখে অ্যান্সার দাও। প্রথম ওয়ার্ডটা কি, প্রথম ওয়ার্ডটা ইউ, দেখো তো প্রথম ওয়ার্ডটা কি ইউ, এখন ইউ কি ইউ এর মুছে উচ্চারণ আছে, এখানে কি আছে আঙ্কেল, আঙ্কেল, এটা কি ইউঙ্কেল বলো না, আঙ্কেল, এটা তো উচ্চারণ ইউ এর মতো হচ্ছে না, তাহলে তুমি এখানে বসাবা, এখানে তুমি এন বসাবা, কি বসাবো বলো তো, এখানে তুমি এন বসাই দাও, ঠিক আছে, এখানে তুমি কি বসাবা, এন বসাই দাও। এই যে এ বি আই, ঠিক আছে, এটা কি অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ, এখানে এ লিখতে তো এ আসছেই, তার মানে এটা দেখা যাচ্ছে ভাওয়েল, ঠিক আছে, তাহলে তুমি বসাবা এখানে, এখানে তুমি এন বসাই দিবা। এই যে ওয়ান, ও আছে, এখন অনেকে যেগুলা জানে না, এই ও দেখে কি করে, এখানে ঠস করে এখানে এন বসাই দাও, এখানে কিন্তু এন হবে না, কারণ ও যদি ওয়া হয়, ওয়ান ওয়ান ওয়া, ঠিক আছে, এখানে কি বসাবা, এখানে তুমি এ বসাই দিবা। এই যে ইউরোপিয়ান, ঠিক আছে, ইউরোপিয়ান, এই যে ই এবং ইউর উচ্চারণ যদি ইউ হয়, ইউরোপিয়ান, ইউ ইউ, ঠিক আছে, এখানে কি আসছে বলতো, এখানে এখানে কি আসছে, এখানে ইউরোপিয়ান, ইউ আসছে, ঠিক আছে, কি আসছে বলতো, ইউ আসছে, তাহলে তুমি কি বসাবা এখানে, এখানে তুমি কি বসাবা বলতো, এখানে তুমি এ বসাই দিবা, ঠিক আছে, এখানে কি বসাবা, এখানে তুমি এ বসাই দিবা। দেখো ইংলিশ এ ই, এটা কি ভাওয়েল না বলতো, এই যে ইটা ভাওয়েল, ঠিক আছে, এখন তুমি কি বসাবা এখানে, এখানে তুমি এন বসাই দাও, ঠিক আছে। এই যে নোবেল, এনটা কি, এনটা কনসোনান্ট না বলো, এনটা কনসোনান্ট, তাহলে তুমি কি বসাবা এখানে, এখানে তুমি এ বসাই দেবা, ঠিক আছে। এখন দেখো এই যে ম্যানি, ঠিক আছে, আমরা কি দিলাম, এই যে ম্যানি এবং সার্সেবল নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে তুমি এ অথবা এন বসাবা। দেখো এখানে ম্যানি আছে, এই যে ভিক্টর, এটা কি, এটা সিঙ্গুলার নাউন, এটা কি বলতো, এটা সিঙ্গুলার নাউন, এটা কি কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে নাকি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, যদি কনসোনান্ট দিয়ে শুরু হয় তাহলে তুমি কি বসাবা, তাহলে তুমি এখানে এ বসাই দেবা, আর যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, এই যে এ ই আই ও ইউ দিয়ে শুরু হয়, তাহলে তুমি কি বসাবা, তাহলে তুমি এন বসাবা, যেহেতু এটা ভি, ভিটা কি কনসোনান্ট না, তাহলে তুমি কি দিবা, অবশ্যই তুমি এখানে, এখানে তুমি এ বসাই দিবা, ঠিক আছে। এখন দেখো এই যে অনেস্ট, ঠিক আছে, এইস কি বলতো, এই যে এইস, এইসের উচ্চারণ যদি অ এবং আ হয়, তাহলে তুমি সেখানে তুমি এন বসাবা। এখন দেখো যে অনেস্ট কি আছে বলতো, অনেস্ট, অনেস্ট, ঠিক আছে, কি আছে, অনেস্ট আছে, তাহলে তুমি কি বসাবা, এইসের উচ্চারণ যদি অ এবং আ হয়, তাহলে তুমি বসাবা এখানে, অবশ্যই সেখানে তুমি কি বসাবা, এন বসাই দিবা। এখন বলো এটা 100% ক্লিয়ার নাকি, তাও জানাও আমাকে, যে 1 নাম্বারটা 100% ক্লিয়ার নাকি, ঠিক আছে। এগুলা দেখো আমি বলছিলাম 3 থেকে 4টা প্রশ্ন হবে, দেখো সিলেট বোর্ডে আছে, সিলেট বোর্ডে, সিলেট বোর্ডে, বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, ঠিক আছে, এগুলা অনেক সবাই, এখানে তুমি 3 থেকে 4টা প্রশ্ন প্রতিটা বোর্ডে তুমি কমন পাবা, ঠিক আছে, প্রতিটা বোর্ডে তুমি কমন পাবা, ঠিক আছে। এখন তুমি জানাও যে ভাইয়া এটা তুমি দ্রুত জানাই দাও, ঠিক আছে, যে 100% ক্লিয়ার নাকি, একটু দ্রুত জানাও 100% ক্লিয়ার নাকি, ঠিক আছে। এটা ফ্রি ক্লাস, এটা পেইড বেসের ক্লাস না, ঠিক আছে, এটা ফ্রি ক্লাস, তো পেইড বেসে যারা আসো তাদের ক্লাসে রাত্রে, এটা ফ্রি ক্লাস হবে, ঠিক আছে, এটা ফ্রি ক্লাস, এটা
ফ্রি ক্লাস, ঠিক আছে, এটা ফ্রি ক্লাস। বলো, কারোর সমস্যা থাকলে দ্রুত জানাই দাও, আমি কিন্তু বোর্ড প্রশ্ন সলভ করাবো একটু পরেই, ঠিক আছে। অ্যান্সার গুলো দিয়ে দেওয়া আছে। এখন দেখো 2 নম্বর টেকনিকে তুমি 2টা প্রশ্ন কমন পাবা। 2 নম্বর টেকনিকে কি বলছে দেখো তো, যখন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর কথা পুনরাবৃত্তি বোঝাবে বা পুনরাবৃত্তি হয়, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি দা বসাই দিবা। এবং পুনরাবৃত্তি, ঠিক আছে, মনে করো কোথাও বন্ধু সম্পর্কে একটা প্রথমে কথা বলছে, পরে যদি ওই কথা আবার আসে ওই বন্ধু সম্পর্কে, সেখানে সেটা নির্দিষ্ট হয়ে যায় না বা পুনরাবৃত্তি হয়ে যায় না, এরকম বোঝালে সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি দা বসাবা, ঠিক আছে। আর একটা বোঝালে এ অথবা এন। এখন দেখো তোমাকে আমি দেখাই দিই, ঠিক আছে, দেখো কি বলছে, এই যে আই হ্যাভ এ পেন, ঠিক আছে, এই যে পেন সম্পর্কে একবার বলিস, আবার যখন এই ফুল স্টপ তার মানে শেষ, ঠিক আছে, পেন সম্পর্কে বলিস একবার, আবার যখন পেন সম্পর্কে বলবে তার মানে পেনটা তোমাকে নির্দিষ্ট করে দিচ্ছে না, ঠিক আছে, পেনটা নির্দিষ্ট করে দিচ্ছে না, খালি কে বসাবা, যখন এরকম নির্দিষ্ট করে দিবে তখন তুমি কি বসাবা, এখানে 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 তুমি দা বসাই দেবা, কি বসাবো বলো তো, এখানে তুমি দা বসাই দেবা, ঠিক আছে, এটা করে তুমি কি বসাবা, দা বসাই দেবা। আমার কথা বুঝো নাই, না বুঝলে আমাকে আবার বলো যে এটা আমি বুঝি নাই। আই হ্যাভ এ পেন, এই যে পেনটা, এই পেন সম্পর্কে কথা বলছে, ঠিক আছে, এইটা যদি আবার এই পেন সম্পর্কে কথা আসে, প্যাসেজ, তোমার তো একটা প্যাসেজ দিবে, প্যাসেজ সম্পর্কে পেন সম্পর্কে একবার কথা হয়েছে, ঠিক আছে, এই পেন সম্পর্কে যদি আবার কোনো কথা আসে তাহলে কি সেটা নির্দিষ্ট হয়ে যায়, ঠিক আছে। যেরকম আমার কাছে পেন আছে, ঠিক আছে, আমি তোমাকে বললাম যে আমার কাছে একটা পেন আছে, আমি তোমাকে যদি পরবর্তী আবার বলি, ঠিক আছে, যে আমার পেনের কালারটা কি, ব্ল্যাক হইতে পারে, নেউল হইতে পারে, রেড হইতে পারে, ঠিক আছে, হইতে পারে না, যখন তোমাকে পেন সম্পর্কে আবার একটা কথা বলবো, ঠিক আছে, তখন সেটা নির্দিষ্ট হয়ে যাবে না বা পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে না। এরকম যদি নির্দিষ্ট এবং পুনরাবৃত্তি হয়ে যায় সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি দা বসাই দিবা। যেরকম আরেকটা দেখো উদাহরণ, ঠিক আছে, এখানে আরেকটা উদাহরণ দেখো যে আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ড আছে বা বন্ধু আছে, ঠিক আছে, সে ফ্রেন্ডটা কোথায় বাস করে, লিভস ইন কানাডা, সে বন্ধুরা কোথায় বাস করে, কানাডা বাস করে। যে আমার একটা ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ড সম্পর্কে আবার যখন বলবে তখন কি দিবা, তখন তুমি দা বসাই দিবা, ঠিক আছে, এটা নির্দিষ্ট হয়ে যাবে, পুনরাবৃত্তি, যে নির্দিষ্ট বা পুনরাবৃত্তি, এটা পুনরাবৃত্তি বোঝা বা নির্দিষ্ট হয়ে যায়, ঠিক আছে, যে আমার ওই ফ্রেন্ড কোথায় বাস করে, ওই ফ্রেন্ড কানাডায় বাস করে, কোন পেনের কালার নীল, এই যে আমার পেনের কালার নীল, ঠিক আছে, এইটা এইটা, ঠিক আছে। আমার কথা বুঝছো, আমার কথা কি বুঝছো নাকি তাই বলো, আমার কথা ক্লিয়ার নাকি তাই বলো, এটা ক্লিয়ার নাকি তাই বলো, 100% ক্লিয়ার নাকি একটু দ্রুত জানাই দাও। আর ওয়ার্ড, পৃথিবীতে একটা জিনিস বোঝালে, ঠিক আছে, একটা জিনিস বোঝালে সেখানে কি বসাবা, সেখানে তুমি দা বসা দেবা। পৃথিবী কি হাজারটা না, পৃথিবী একটাই, ঠিক আছে, পৃথিবী একটা নির্দিষ্ট, সেখানে তুমি কি বসাবা, দা বসাই দিবা, ঠিক আছে, কি বসাবা, সেখানে তুমি দা বসাই দিবা। নির্দিষ্ট একটা বোঝালে সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি দা বসাই দিবা, তাহলে কি বসাবা, এখানে এখানে তুমি দা বসাই দিবা, ঠিক আছে। এখন বলো 2 নম্বর টেকনিকটা 100% ক্লিয়ার নাকি একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে, 2 নম্বর টেকনিকটা 100% ক্লিয়ার নাকি একটু দ্রুত জানাই দাও, একটু দ্রুত, ঠিক আছে। এখন 3 নম্বর টেকনিকটা দেখো, 3 নম্বর টেকনিকটা তুমি 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবা 100%, এটা ঠিক আছে, 100%। এখন কি দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় মাস্ট মাস্ট আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী, চট্টগ্রাম, 100% তুমি লিখে রাখো, ঠিক আছে। তোমাকে এই একাডেমিতে তোমাকে এরকম একটা গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে তোমাকে একটা নাউন দিবে, ঠিক আছে, এই নাউনের পর কি থাকবে, একটা অফ থাকবে। আর যখন এটা কি, এটা একাডেমিতে, এইচএসসি তে, এটা কিসে বলতো, এটা এইচএসসি তে। আর যখন তোমার অ্যাডমিশন অ্যাডমিশন, ঠিক আছে, যখন তোমার অ্যাডমিশন দিবা তখন কি করবে জানো, তখন বলবে, ঠিক আছে, তখন কি দিবে, এখানে দা দিবে, এখানে এখানে কি দিবে, এখানে দা বসায় দিবে, দা বসায় দিয়ে এখানে গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে এখানে অফ দিবে, এখানে অফ দিয়ে বলবে এটা কি নাউন, ঠিক আছে, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, এখন কোন নাউন, ওখানে অ্যাবাস্টিক থাকবে, ঠিক আছে, মেটেরিয়াল থাকবে, কালেক্টিভ নাউন থাকবে, এরকম থাকবে, তখন তোমাকে বলবে এটা কোন নাউন, ঠিক আছে। এটা কি, এটা তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে। আর তোমাদের একাডেমিতে আসে এই কি একটা গ্যাপ থাকবে, তারপর নাউন থাকবে, তারপর অফ থাকবে, এটা কি এসির একাডেমিতে এরকম থাকলে তুমি এখানে 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 তুমি দা বসাই দিবা, কি বসাই দিবা, এখন তুমি দা বসাই দিবা, ঠিক আছে, কি বসাবো বলো তো, এখন তুমি দা বসাই দিবা। এখন অনেকে বলবা যে ভাইয়া আমি তো আমি তো কি আমি তো নাউন চিনি না, তাই না, নাউন তো চিনি না, নাউন তোমাকে আমি চিনাই দিই, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমার নাউনের ওটা নেই নাই, হাই হাই, ওটা অন্য তাই তাহলে, ঠিক আছে, যাই হোক আমরা ওটা ওটা দিয়ে দেবো নি, ওটা নেওয়া হয় নাই, ঠিক আছে, অন্য একটা সিলাইটে আছে, ওটা ওটা অন্য সিলাইটে আছে, ওটা পেইড বেসের সিলাইটে আছে, ঠিক আছে, ওটা পেইড বেসের সিলাইটে আছে।
এটা এইচএসসি, ঠিক আছে, এটা এসএসসি, এটা অ্যাডমিশনের জন্য না, এটা এইচএসসি। আমি তোমাকে দেখাই দিচ্ছি। এখন আর্টিকেল এইচএসসি এর অ্যাডমিশনের মধ্যে কোনো পার্থক্য আছে? এই যে তোমাকে দেখাই দিলাম যেটা কি এটা অ্যাডমিশন এরকম আসে, ঠিক আছে, তোমাকে দেখাই দিলাম, আমার কাছে ভর্তি হলে এই এইচএসসি এবং অ্যাডমিশন একসাথে কাভার হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো তো, এই যে গ্যাপ, তারপর কি এই যে পদ, এটাকে নাউন, এই যে অপ আছে, তাহলে তুমি কি বসাবা এখানে, এখানে তুমি দা বসাই দিবা, ঠিক আছে। এখন তুমি কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে। এখন কি বলা, এখানে তুমি দা বসাই দাও, আমার কথা বুঝছো? এখানে তুমি কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে। আমি সিলেক্টটা রেডি করছিলাম, অন্য সিলেক্ট চলে আসছে, ঠিক আছে। এখানে যাও, ব্যাপার না, আমি ওটা পোস্ট করে দেবো, ঠিক আছে, আমার গ্রুপে ওটা আমি পোস্ট করে দেবো, নাউন চেনার উপায়, ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দেবো নি। এখন তো তারপর কি, যে অনেস্ট, ঠিক আছে, অনেস্ট পিপুল, এই যে কি অফ আছে, ঠিক আছে, এই যে অনেস্ট এবং অফ নাউন, ঠিক আছে। তারপর কি বসা এখানে, এখানে তুমি দা বসাই দাও, কি বসাবো বলো তো, এখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে। এখন তোমাকে আমার প্রশ্ন, এখানে আমি ম্যান না দিয়ে এখানে আমি ও ম্যান দিলাম, ও এম এন ম্যান, ঠিক আছে, ও ম্যান দিলাম, আমি বড় করে লিখে দিই এখানে ও ম্যান, ঠিক আছে, এখানে ও ম্যান, ম্যান না থাকলে ও ম্যান থাকলো। এখন এই জায়গায় জি নাম্বারটা আমাকে, জি নাম্বারটা বলবা এই জায়গায় কি বসবে, ঠিক আছে। সিগনিফিকেন্স, এটা কি নাউন, সিগনিফিকেন্স এক নাউন, আর অফ থাকলে কি বসে এখানে, দা বসাই দেবা, কি বসাই দেবা, দা বসাই দেবা। এই যে বেনিফিট নাউন ইজ অফ, তাহলে কি বসাবা এখানে, এখানে দা বসাই দেবা, ঠিক আছে। এখানে তুমি কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও। এখন আমাকে বলো যে জি নাম্বারটা, এই জি নাম্বারটা তুমি আমাকে অ্যান্সার দাও, এই জি নাম্বারটা আমাকে অ্যান্সার দাও, ঠিক আছে, জি নাম্বারটা আমাকে অ্যান্সার দাও, জি নাম্বারটা আমাকে অ্যান্সার দাও, কি হবে, জি নাম্বারটা অ্যান্সার দাও, ঠিক আছে। আজান দেওয়া প্রচুর দেরি আছে, আমাদের 8টায় আজান, ঠিক আছে, বলো, এদিকে দাও, এদিকে দাও, এখানে এদিকে তাকাও, ঠিক আছে, এদিকে তাকাও, ঠিক আছে, এদিকে দ্রুত। এখন বলো যে জি নাম্বারটা, এই যে জি নাম্বার, এই জি নাম্বারটা বলো, জি নাম্বারটা আমি এখানে কি ওম্যান আছে, ঠিক আছে, ওম্যান। এখন বলো, এদের তুমি কি বসাবা, যে নাম্বারটা তুমি কি বসাবা, যে নাম্বারটা তুমি কি বসাবা, ইয়েস, কি, মনিরা খাতুন এ বসবে, মনিরা খাতুন এ বসবে, মনিরা খাতুন এ, আব্দুল্লাহ এ, যে নাম্বারে এ অথবা দা, ওম্যান, ও, ওম্যান হলে অ্যান বসবে, ইয়েস, সাবরিরা এ, এ ম্যান, তাবাসসুম জি এ, হ্যাপি ক্রস। দেখো ভাইয়া, তোমরা সিঙ্গুলার এবং প্লুরাল নাউন চেনো নাই, ঠিক আছে। আমি এর আগেও একবার ক্লাস নিয়েছিলাম আর্টিকেলে, ঠিক এই জায়গাতে আমি এভাবে বসাইছিলাম, অনেকে ভুল করছো, আজকেও ভুল করছো। দেখো ভাইয়া, এই যে ম্যান, এটা কি, আর এই ম্যান, এখন বলো এর মধ্যে সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা, আমাকে দ্রুত জানাও, ঠিক আছে। যদি এটা সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় তাহলে তুমি এর পাশে পি লিখবা, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি এর পাশে এস লিখবা। আমাকে জানাও যে এই যে এম এন ম্যান আর এম ই এন ম্যান, এর মধ্যে সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা, ঠিক আছে, সিঙ্গুলার কোনটা এবং প্লুরাল কোনটা আমাকে দ্রুত জানাই দাও, সিঙ্গুলার কোনটা এবং প্লুরাল কোনটা। আইসিটি ক্লাস কালকে হবে, ঠিক আছে, আইসিটি ক্লাস কালকে, আজকে নাই, মেবি রুটিন দিয়েছি, ঠিক আছে, রুটিনে দেখো আইটি ক্লাস, আইসিটি ক্লাস কবে আসছে, আমি রুটিন দিয়ে দিছি, ঠিক আছে, পেজে দেখবা, পেজে আসছি, ঠিক আছে। রাজকন্যা, স্বপ্নের রাজকন্যা, আইসিটি ক্লাস কবে, আইসিটি ক্লাস, আইসিটি ক্লাস, আইসিটি ক্লাস, আইসিটি, রুটিন দেখলো তো, রুটিন তো আমি দিয়ে দিছি, ঠিক আছে। আইসিটি ক্লাস রবিবার আছে, আইসিটি ক্লাস রবিবার আছে, ঠিক আছে, আইসিটি ক্লাস রবিবারে। ইয়েস, প্রথমটা কি, প্রথমটা সিঙ্গুলার, এম এন ম্যান, এ ম্যানকে একজনকে বলাচ্ছি, ঠিক আছে, এটা কি একজন। আর এম এন ম্যান, এটা প্লুরাল, এটা অনেকজনকে বোঝাচ্ছে, ঠিক আছে, এটা কি অনেকজনকে, তার মানে কি এই যে ও ম্যান, এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার, আর ও এম ই এন ম্যান, এটা কি প্লুরাল। তো তোমাকে আমি কিছুক্ষণ আগেই বললাম, ঠিক আছে, 1 নম্বর রুলস আমি বললাম যে ম্যানির পরে যদি নাউনটা সিঙ্গুলার এবং সিঙ্গুলার হয় তাহলে তুমি এ অথবা এন বসাবা, আর যদি প্লুরাল বসে সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি কস বসাবা। তো আমি এখানে তোমাকে লিখে দিলাম যে ও ম্যান, এম ই এন ম্যান, ঠিক আছে। তাহলে তুমি এখানে অনেকেই কি করলা, অনেকেই এ দিলা, আবার কি দা বসাইলা,
এখানে তো দা হবেই না, ঠিক আছে, এখানে তো দা হবেই না, ঠিক আছে। আবার তো এটা তো প্লুরাল, এই যে প্লুরাল না, এটা কি প্লুরাল, এমিয়ান কি প্লুরাল, তো প্লুরাল হলে তো সেখানে কস বসে, তাই না বলো? প্লুরাল হলে কি বসে, সেখানে কস বসে না। তো তোমরা অনেকে কি করলা, অনেকে এখানে কি করলা, অনেকেই এই জায়গায় কি করলা, এই জায়গায় এ বসাই দিলা কেন? তোমাকে তো আমি বললাম যে আমার কথাগুলো তোমরা নোট করবা। আমি তোমাকে বারবার করে বললাম যে ম্যানি এবং সার্সের পরে, ঠিক আছে, ম্যানি এবং সার্সের পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এ অথবা এন বসাবা ভাওয়েল এবং কনসোনান্ট অনুসারে। আর যদি প্লুরাল বসে তাহলে তুমি কি বসাবা, সেখানে তুমি কর্স বসাই দেবা। তো তোমাকে আমি দিয়েই দিলাম যে এখানে এখানে কি বসবে, এখানে তোমাকে আমি ওম্যান দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে এখানে কি ওম্যান থাকলে কি বসবে, এখানে তুমি কর্স বসাই দিবা। অনেকেই করলা, অনেকেই এন হবে কেন? এসএসসির কোর্সটি মাত্র 599 টাকা, ঠিক আছে, 599 টাকা, 599 টাকা, বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স। এখানে তুমি কেন কোর্স বসালা, আবার এখানে কেন এন বসাচ্ছ কেন? এখানে তো এন হবেই না, ঠিক আছে। ওম্যান তো প্লুরাল, প্লুরাল হলে সেখানে কি বসে, সেখানে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে, কোনো আর্টিকেল বসে না। তো আশা করি এটা এটা 100% ক্লিয়ার না? 3 নম্বরটা ক্লিয়ার নাকি তাই বলো, 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 3 নম্বরটা ক্লিয়ার, 3 নম্বরটা ক্লিয়ার নাকি তাই বলো। আশা করি ক্লিয়ার, ঠিক আছে, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তো দেখো আমাদের কোর্স সম্পর্কে বলি, এই 26 এবং 27 টার্গেট এ প্লাস ব্যাচ, ঠিক আছে। ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং আইসিটি ফুল 500 মার্কের প্রিপারেশন পাচ্ছ মাত্র 599 টাকা দিয়ে। কয় টাকা বলো তো? 599 টাকা দিয়ে। যারা ভর্তি হতে চাচ্ছ এই নাম্বারে নগদ এবং বিকাশ সেন্ড মানি করে এই নাম্বারে তুমি দ্রুত এসএমএস করবা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবা এই নাম্বারে। তো যারা ভর্তি হবা, ঠিক আছে। এখন বলো, বাংলা ইংরেজি আইসিটি একদম 500 মার্কের প্রিপারেশন, প্রত্যেকটা দিনই ক্লাস হবে সপ্তাহে, ঠিক আছে। সকল বিষয় পরীক্ষা এবং সাজেশন দেবো আমি, ঠিক আছে। আমি সাজেশন দেবো কয় এবং ক্ষয়ের, 100% কমন তোমাকে সাজেশন দেবো কয় এবং ক্ষয়ের, ঠিক আছে। তো যা ভর্তি পাবা মাত্র 599 টাকা দিয়ে তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত। অনেকে মনে করো যে ভাই এটা কি প্রতি মাসিক, না এটা প্রতি মাসিক না, তুমি একবার পেমেন্ট করে তোমার পরীক্ষা পর্যন্ত তুমি কোর্সে ক্লাস করতে পারবা, ঠিক আছে। পরীক্ষা পর্যন্ত তুমি কোর্সে ক্লাস করতে পারবা, পরীক্ষা দিতে পারবা, সাজেশন পাবা। এই নাম্বারে নগদ এবং বিকাশে সেন্ড মানি করে 599 টাকা, 599 টাকা নগদ এবং বিকাশে সেন্ড মানি করে দ্রুত এখনই ভর্তি হয়ে যাও, ঠিক আছে। দ্রুত এখনই ভর্তি হয়ে যাও, যারা ভর্তি হবা এখনই দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তো 4 নাম্বারটা দেখো, যে কোনো বোর্ডে একটা আসবে, এটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, খুবই সহজ। দেখো কি, ডাবল কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আগে কি বসে, আর্টিকেল দা বসে। এখন কোনগুলা, জাস্ট এই কথাগুলো মনে রাখবা যে দা বিশেষ, ঠিক আছে, দা লার্জেস্ট অফ দা কি, অফ দা টু, অফ দা পিলার্স অফ দা টুইন্স, ঠিক আছে, এগুলো কি বসে, এগুলোর পরে কি বসে, এগুলো পড়বে তুমি দা বসাই দিবা, ঠিক আছে, এগুলো পরে কি বসাবা, দা বসাই দিবা। এগুলো থাকলেই দা বিগেস্ট, দা লার্জেস্ট, অফ দা টু, অফ দা পেয়ার্স, অফ দা টুইন্স, অফ দা ইয়াঙ্গার্স, এগুলো থাকলে কি বসে, অফ দা, ঠিক আছে, এগুলো থাকলে কি বসাবা, এগুলো থাকলে তুমি দা বসাই দেবা, ঠিক আছে, এগুলো থাকলে কি বসাবা, এগুলো থাকলে তুমি দা বসাই দেবা, ঠিক আছে, এগুলো থাকলে না। এটা আজকে থেকে শুরু হলো 1 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে, ফ্রি ক্লাস 1 তারিখ পর্যন্ত চলবে, প্রতিদিন রাত 7টা 15 মিনিটে, ঠিক আছে, রাত 7টা 15 মিনিটে। কালকে রাইট ফর্ম ভার্সি ক্লাস আছে আমার, দেখো পেজে রুটিন দেওয়া আছে, ঠিক আছে, পেজে রুটিন দেওয়া আছে, ওই রুটিন অনুযায়ী ক্লাস হবে, পেজে রুটিন দেওয়া আছে। তো এইটা বুঝো, দেখো ডবল কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, আমি মাত্র পাঁচটা শেখাবো। দেখো দা বিগেস্ট, দা লার্জেস্ট, অফ দ্য টু, অফ দ্য পেয়ার্স, ঠিক আছে, অফ দ্য টুইন্স, এগুলো থাকলে বসাবা, এগুলো থাকলে তুমি দা বসাই দিবা, ঠিক আছে। এখন দেখো 5 নাম্বারটা, দেখো 5 নাম্বারটা যে কোনো বলে তুমি 3 থেকে 4টা পাবা, 100% তুমি 3 থেকে 4টা পাবা, ঠিক আছে। 1 নাম্বার রুলসে তুমি 3 থেকে 4টা পাবা, আর এই 5 নাম্বারে তুমি 3 থেকে 4টা পাবা, আর 2 3, ঠিক আছে, এগুলা থেকে তুমি 2টা 1টা করে পাবা, ঠিক আছে। আমি যা লিখছি তাই, এগুলা শুধু শুধু এমনি এমনি দেয় নাই, অনেক রিসার্চ করার পরে এই যে 3 থেকে 4টা, ঠিক আছে, তুমি একটা প্রশ্ন কমন পাবা, এগুলো অনেক রিসার্চ করার পরে পাইছি, ঠিক আছে। তো যাই হোক, দেখো কোনগুলা আমি তোমাকে দেখাই দেই। প্রপার নাউন তো চিনো, ঠিক আছে, প্রপার নাউন মানে কি, কোন কিছু নাম, আমার নাম বেলাল, সাদিয়া, ঠিক আছে, সুমাইয়া, মিম, ঠিক আছে, এগুলো কি, এগুলো প্রপার নাউন, এগুলো পড়বে কি বসে, এগুলো পড়বে আর্টিকেল বসবে না। এই 5 নাম্বারটাই
কি কস বসবে, 5 নম্বরে কি বসবে, 5 নম্বরে তুমি কস বসাবা। এইগুলো তোমার ঠাটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। প্রপার নাউন কোনগুলা, কোনো কিছু নাম কি প্রপার নাউন বলে। আনকাউন্টেবল নাউন তো তুমি চিনো, আনকাউন্টেবল চিনো না, যেগুলো তুমি গণনা করতে পারো, শুধু অনুভব করতে পারবা, এগুলোকে আনকাউন্টেবল নাউন বলে। যেরকম অনেস্টি, ঠিক আছে, লাভ ভালোবাসা, হেট, ঠিক আছে, সাকসেস, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলো পড়বে কি বসে না, এগুলো পরে আর্টিকেল বসে না। যেরকম তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভ কি, যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোস, ঠিক আছে। এগুলো পড়বে কি বসে না, এগুলো পড়বে আর্টিকেল বসে না। আমি আবার বলছি, প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোস, ঠিক আছে। এগুলো পড়বে আর্টিকেল বসে না। শুধু অ্যাডজেক্টিভ থাকলে কস বসাবা, শুধু অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ম্যান বা পার্সন থাকে সেখানে তুমি কিন্তু এ অথবা অ্যান বসাবা, ঠিক আছে। আমি আবার বলছি, এটা নোট করো, শুধু অ্যাডজেক্টিভ থাকলে কস, এবং অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভের সাথে যদি ম্যান অথবা কি থাকে, ম্যান অথবা পার্সন থাকে সেখানে তুমি এ অথবা অ্যান বসাবা, কনসোনান্ট বা ভাওয়েল অনুসারে। আর এই অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে বসে, ঠিক আছে, সাবজেক্ট সেখানে তুমি দা বসাই দিবা, ঠিক আছে, সেখানে তুমি দা বসাই দিবা। এটা সাধারণত আর্টিকেল বসে না। এগুলা আমি তোমাকে প্র্যাকটিস করা। এখন দেখো, এই যে কি আছে, প্রথমটা দেখো, ইয়াঙ্গার্স অফ দ্য টু, এই যে অফ দ্য কি আছে, টু আছে, এই যে কি, এই যে অফ দ্য টু, এই যে কি, এই যে অফ দ্য টু, তাহলে তুমি বসবা এখানে, এখানে তুমি কি বসবা, দা বসাই দাও, ঠিক আছে। এখানে বসাবা, এখানে তুমি দা বসাই দাও। তো এই যে লার্জেস্ট, এই যে লার্জেস্ট, কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে, কি বসাবা, দা বসাই দেবা। এই যে দিস, ঠিক আছে, এই যে কি আছে দিস, এই যে কি আছে, এই যে দিস, কি বসাবা, দিসটা কি বসে, কস বসে। এই যে লুইস, ঠিক আছে, এই যে লুইস প্রপার নাউন, নাম, লুইসকে একটা নাম, তাহলে কি বসাবা, এখানে তুমি কস বসাই দাও, কি বসাবা, এখানে তুমি কস বসাই দাও। এই যে হার, দেখো, এই যে হার, ঠিক আছে, এক্সিটিভ প্রপার কি, এক্সিটিভ, তাহলে কি বসাবা, এখানে কস বসাই দেবা। এই যে লাভ ভালোবাসা, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, এই যে লাভ ভালোবাসা, লাভ, হেট, সাকসেস, এগুলো কি, এগুলো আনকাউন্টেবল নাউন, এগুলোর উপর আর্টিকেল বসে না, কস, ঠিক আছে। আবার এই যে অল, এটাও কি, এটা ডিটারমিনার, এটাও কি, এইটাও ধরলেও তুমি আর্টিকেল বসাইতে পারবে না, ঠিক আছে। এই যে এখানে শুধু খালি অনেস্টি, ঠিক আছে, এখানে তুমি কি বসাবা, এখানে তুমি কস বসাই দাও, এটা অনেস্টি, খালি অনেস্টি। এরপরে যদি অফ থাকতো, ঠিক আছে, এখানে যদি অফ থাকতো, অনেস্টি অফ, অনেস্টি ম্যান, ঠিক আছে, বা পার্সন, ঠিক আছে, তাহলে এই ম্যান এবং পার্সন থাকলে এ অথবা অ্যান বসাইতা, এ অথবা অ্যান। আর যদি অফ থাকতো তাহলে তুমি কি বসাইতা, দা বসাইতা, কারণ নাউন এবং অপের মাঝখানে কি বসে, অপের আগে কি বসে, দা বসে, ঠিক আছে। তোমাকে 2 নাম্বার রুলসে তোমাকে শিখাইছি এটা, 3 নাম্বার, এটা 3 নাম্বার গোল্ডেন রুলস। এখন বলো যে 5 নাম্বারটা কারোর ক্লিয়ার নাকি, দ্রুত জানাই দাও, ঠিক আছে। এখন দ্রুত জানাই, আমি বোর্ড প্রশ্ন সলভ করবো, আমি বোর্ড প্রশ্ন সলভ করাই দেবো, একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাই দাও, একটু দ্রুত জানাই দাও ভাইয়া, একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে, একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাই দাও। না, পেইড বেসে ক্লাস শেষ হয় নাই, ঠিক আছে, চলছে, সমস্যা নাই, তুমি ক্লাসে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আমি আবারও শুরু করবো, ঠিক আছে, কয়েকদিনের মধ্যে আবার আমি সেকেন্ড পেপারটা শুরু করবো। ফার্স্ট পেপারটা কালকে থেকে শুরু হয়েছে, ফার্স্ট পেপারটা কালকে থেকে শুরু হয়েছে, বেশি ক্লাস হয় নাই। তো যারা ভর্তি হতে আসছো 599 টাকা ভর্তি হতে। এখন বলো এটা ক্লিয়ার নাকি, তাই বলো, আমি তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করাবো, ঠিক আছে, আমি তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করাবো এখন, আমি তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করে এখনই দেখাই দিই, ঠিক আছে। এটা 100% ক্লিয়ার না, আশা করি ক্লিয়ার। তো দেখো, আমি তোমাকে আবারও বলছি, এই 26 এবং 27 তোমাদের যদি এসএসসি তে 100% টার্গেট লাগে, ঠিক আছে, একদম তুমি 100% বাংলা ইংরেজি আইসিটি তুমি A+ পেতে চাও, তাহলে তোমার জন্য এই কোর্সটা একদম পারফেক্ট, ঠিক আছে, একদম পারফেক্ট। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, ঠিক আছে, ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি একদম তোমাকে বেসিক থেকে একদম ছোট বাচ্চাদের মতো তোমাকে হাতে কলমে শেখাবো, ঠিক আছে, এবং তুমি বোর্ড প্রশ্নগুলা এবং তোমার টেস্ট পেপার সলভ করাবো, ঠিক আছে, একদম ছোট ছোট বাচ্চাদের মতো হাতে কলমে তোমাকে শেখাবো, শেখাই তোমাকে আমি টেকনিক শেখাবো, ঠিক আছে। তোমাকে আমি বোর্ড পরীক্ষায় তুমি কিভাবে সর্বোচ্চ মার্ক তুমি অর্জন করতে পারবা এবং খুব কম সময়ে, সেই টেকনিকগুলো তোমাকে আমি শেখাবো, ঠিক আছে। এবং ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে আমি শেখাই দেবো। আমাদের কোর্সটি কিন্তু 1599 টাকা, বাট 1000 টাকা ডিসকাউন্টে মাত্র তুমি 599 টাকা ভর্তি হতে পারবা। তারা ভর্তি হতে চাচ্ছ, এই নাম্বারে নগদ বিকাশ সেন্ড মানি করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ঠিক আছে ভাই, দ্রুত এখনই। আমাদের কিন্তু 1 তারিখ থেকে কিন্তু এই অফারটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, 1 তারিখ থেকে অফারটা বন্ধ হয়ে যাবে। তো যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত 599 টাকা, বেশি না, ঠিক আছে, 599 টাকা এখনই দিয়ে এখনই ভর্তি হয়ে যাও, ঠিক আছে। এখন তোমাকে আমি বোর্ড প্রশ্ন সলভ করাই দিই, ঠিক আছে। এই যে এখন তোমাকে যেইগুলা শিখাইলাম, এই যে 5টা গোল্ডেন রুলস তোমাকে শিখাইছি, এই 5টা গোল্ডেন রুলস এক জায়গায় করে দিচ্ছি আমি, ঠিক আছে। এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এইগুলার বাইরে প্রশ্ন হবে না। এখন তোমাকে আমি একটা বোর্ড প্রশ্ন সলভ করে দেখাই দিই, ঠিক আছে। এখন তোমাকে আমি একটা বোর্ড প্রশ্ন সলভ করে দেখাই দেই, ঠিক আছে ভাইয়া। দেখো, এটা কি ঢাকা বোর্ড 19, কি বলতো, ঢাকা বোর্ড 19, ঠিক আছে, ঢাকা বোর্ড 19। এখন দেখো তো,
এই যে ভাইয়া, এই যে গ্যাপ, ঠিক আছে, ঢাকা বোর্ড 19-এর, দেখো এই কি আছে, এই যে একটা গ্যাপ, ঠিক আছে, গ্যাপের পরে কি আছে, নাউন প্লাস অফ, তাহলে তুমি কি বসাবা, অবশ্যই দা বসাবা। এই যে পার্লামেন্ট, এই যে এমইএনটি লিখে রাখো, এমইএনটি, টিএস, এএনসি, ঠিক আছে, এগুলো থাকলে কি, ডোম, শন, এগুলো থাকলে কি, এগুলো থাকলে কি সেটা নাউন হয়ে যায়, ঠিক আছে, এটা নাউন। আর এই যে অফ, তাহলে কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও, কি বসাবা, এখানে তুমি দা বসাই দিবা। আর এই যে এক্সটেন্ড, এটা কি আছে দেখো তো, ভাওয়েল, কি বলো তো, ভাওয়েল, তাহলে তুমি এখানে, এখানে অবশ্যই তুমি এখানে অ্যান বসাই দাও। দেখো তোমার দেখা লাগবে, আর দেখা লাগবে না। এখন দেখো এই জায়গায় ওই যে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এই জায়গায় তুমি এ অথবা এনও বসাইতে পারো, ঠিক আছে, এ অথবা দা বসাইতে পারো, ঠিক আছে, যদি একটা বোঝাও, ঠিক আছে, যে কি, যে ওয়ান্ডার মডার্ন সায়েন্স, মডার্ন টেকনোলজি, এটা কি একটা, একটা না, মডার্ন টেকনোলজি একটা না, একটা, একটা বোঝালে তুমি এখানে এ বসাবা। আবার তুমি যদি মনে করছো না, এই যে ওয়ান্ডার, এটা কি, এটা নাউন, ঠিক আছে, এটা কি বলতো, নাউন, আর ইজ অফ, তাহলে নাউন এবং অপের মাঝখানে কি বসে, দা বসে, তাহলে তুমি এখানে, এখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে, এবং তুমি এ দিলেও হবে এবং তোমার দা দিলেও হবে। আমি তো লার্জেস্ট কোনো কিছু আগে শিখালাম, সুপারগেটিভিটি, সুপারগেটিভ কি বসে, দা বসে, ঠিক আছে, কি বসে বলো তো, দা বসে। এই যে ওয়ার্ল্ড, পৃথিবী, একটা নির্দিষ্ট, ঠিক আছে, এটা আমাকে, এটা হচ্ছে 2 নাম্বার টেকনিক, 2 নাম্বার গোল্ডেন রুলস। দেখো এই যে তোমাদের দেখাই দিই, যে কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পুনরাবৃত্তি বোঝালে সেখানে বসে, দা বসে। এই যে নির্দিষ্ট একটা না, একটা বোঝালে সেখানে কি বসাবা, সেখানে তুমি দা বসাই দেবা, ঠিক আছে, কি বসাবো বলো তো, এখানে তুমি দা বসাই দাও, তাহলে কি বসবা, এখানে, এখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে। এই যে হাইলি এক্সপেন্সিভ, এই যে এইচটা কি, এইচটা কি কনসোনান্ট না, এইচটা কনসোনান্ট, তাহলে কি বসাবা, এখানে, এখানে তুমি এ বসাই দাও, কি বসাবা, এখানে তুমি এ বসাই দেবা। এই যে মেইনটেনেন্স, ঠিক আছে, এই যে এএনসি, এটা কি একটা নাউন, এই যে অপ আছে, তাহলে কি বসাবা, দা বসাই দাও, ঠিক আছে। এই যে আমাদের গোল্ডেন রুলস, দেখো এই যে 3 নাম্বার, এই যে একজাক্টলি নাউনের পরে অফ থাকলে কি হয়, সেখানে দা বসাই দাও, কি বসাবা, সেখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে, কি বসাবা, দা বসাই দেবা। এই 5টার বাহিরে, ঠিক আছে, তুমি এই 5টার মধ্যে তুমি 99% তুমি প্রশ্ন সলভ করতে পারবা, ঠিক আছে, 99% প্রশ্ন সলভ করতে পারবা এই 5টা নিয়মে। 99%, 1% এদিকে হইতে পারে, ঠিক আছে, ওগুলা বোর্ড প্রশ্ন সলভ করে তোমাকে দেখাই দেবো, ঠিক আছে। দেখো তারপর কি আছে, জি নাম্বারটা গেল, এইচ নাম্বারটা দেখো তো, এই যে লুইস, ঠিক আছে, প্রপার নাউন, দেখো তো তোমাকে কবলই শিখালাম, ঠিক আছে, এদিকে আছে এই যে প্রপার নাউন, এই যে আনকাউন্টেবল, এই যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দেট, দেয়ার, দোস, এগুলো পড়বে, এগুলো পড়বে আর্টিকেল বসে না, এগুলো পড়বে আর্টিকেল বসে না, তাহলে কি বসবে, এখানে তুমি আর্টিকেল বসাবো না, এখানে তুমি কস বসাই দাও। এই যে ম্যানি, ঠিক আছে, এই যে তোমার 1 নম্বর রুলস, দেখো এই যে কোড গেল, এই যে ম্যানি এবং সার্চ পর নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি বসাবা এ বসাবা, এই যে ম্যানি এবং সার্চ পর নাউন সিঙ্গুলার কি বসাবা, এ বসাবা, ঠিক আছে। এখন কি আছে দেখো, এই যে ম্যানি আছে, এই যে ভিজিটর, এটা কি সিঙ্গুলার নাউন, ঠিক আছে, সেখানে তুমি বসবা, এখানে তুমি এ বসা দেবা, কারণ এটা কি, এটা কনসোনান্ট, ঠিক আছে। এখন বলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন নাম্বারটা বোঝো নাই, 100% ক্লিয়ার নাকি তা বলো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 19 সালের প্রশ্ন, ঠিক আছে। এখন আমাকে জানাও যে ভাইয়া ক্লিয়ার নাকি, ঠিক আছে, এখন জানাও যে ক্লিয়ার নাকি, ঠিক আছে, এখন আমাকে জানাও ক্লিয়ার নাকি। 100% ক্লিয়ার হলে আমাকে দ্রুত জানাই দাও, 100% ক্লিয়ার হলে আমাকে দ্রুত জানাই দাও, ঠিক আছে ভাইয়া। আমি আরেকটা বোর্ড প্রশ্ন তোমাকে সলভ করাই দেবো, আরেকটা বোর্ড প্রশ্ন তোমাকে আমি সলভ করাবো, ঠিক আছে, একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও। এই 5টা নিয়মের বাইরে আসবে না, ঠিক আছে, তোমরা বোর্ড প্রশ্ন সলভ করে দেখো, ঠিক আছে, 99% এই 5টা প্রশ্নের মধ্যে আসবে, এর এর বাইরে আসবে না, একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও। নাদা জান্নাত লিজা, ওয়ালাইকুম আসসালাম। হয়েছে, পারছো নাকি তাই বলো, 5টা টেকনিকে তুমি পারছো কিনা সেটা বলো, আমি তোমাকে আরেকটা সলভ করাবো, ঠিক আছে। তার আগে আমি অ্যান্সার সহজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তার আগে তোমাকে আমি একটু আমার কোর্স সম্পর্কে বলে দিই। এই 26 এবং 27 টার্গেট এ প্লাস ব্যাচ 100% তুমি এই কোর্সে ভর্তি হলে, আমার কথা মতো তুমি যদি চলো, ঠিক আছে, আমার কথা মতো তুমি যদি চলো, আমার কথা মতো তুমি যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবা, ঠিক আছে। এই 3টা সাবজেক্টে বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার কোনো বাইরে পড়া লাগবে না, মাত্র 599 টাকাতে তুমি সম্পূর্ণ কোর্সটা তুমি করতে পারছো, ঠিক আছে, সম্পূর্ণ তুমি কোর্সটা তুমি করতে পারছো মাত্র 599 টাকা দিয়ে, ঠিক আছে। কয় টাকা দিয়ে বলো তো, 599 টাকা। প্রতি মাসে মাসে তোমাকে বেতন দিতে হবে না, জাস্ট তুমি একবার পেমেন্ট করে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি 26 এবং 27 যেই বেস্ট স্টুডেন্ট হও না কেন, তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা, ঠিক আছে, তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা মাত্র 599 টাকা দিয়ে। এই নাম্বারে নগদ তুমি সেন্ড মানি করে দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে। আসসালামু আলাইকুম। একটু পর আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে।
একটু পরে নকডাউন। এখন বলো যারা ভর্তি হবা মাত্র 599, ঠিক আছে, এই নাম্বারে নগদ তুমি সেন্ড মানি করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। ব্যাপারটা শুধু একটা পর্যন্ত থাকবে। সো আর একটা তোমাকে সলভ করে দেই, ঠিক আছে। এটা কি? এটা বরিশাল বোর্ড, এটা বরিশাল বোর্ড 19-এ, এটা বরিশাল বোর্ড 19-এ, ঠিক আছে। দেখো কি আছে, এই যে এটা কি বলতো ভাউল না। এখন কি করবা, অনেকে কি করবে, অনেকে এখানে কি বসাবা, এই যে এটা ভাউল, অনেকে করবে, অনেকে এখানে এন বসাই দিবে, বাট এন হবে না, কারণ এটাকে ব্যতিক্রম। এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, তোমাকে আমি প্রথম রুলসে শিখাইছি, প্রথম রুলসে তোমাকে শেখাই নাই, এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এ বসাবা। কি বসাবো বলো তো? সেখানে তুমি এ বসাবা। যেরকম দেখো আমি তোমাকে দেখাই দিই, এই যে এবং ইউ যদি ইউ হয়, সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এ বসাই দেবা, ঠিক আছে। দেখো এখানে আছে ইউরোপিয়ান ইউ, ঠিক আছে। এখন দেখো ইংলিশ ম্যান, ঠিক আছে। এই যে ইংলিশ ম্যান, ইংলিশ ম্যানের সাথে যদি ইংলিশের সাথে যদি ম্যান বা পার্সন থাকে, সেখানে তুমি অ্যান বসাবা। কি বসাবা? সেখানে তুমি অ্যান বসাবা। আর ইংলিশ যদি কোনো ভাষা বোঝায়, সেখানে তুমি কস বসাবা, ঠিক আছে। এটা কি ইংলিশ ভাষা, এটা কি একটা ইংলিশ ওয়েল, ইংলিশ ম্যান, হি নোস ইংলিশ ওয়েল, মানে সে ইংলিশটা ভালো বোঝে, ঠিক আছে, ইংলিশ ভাষাটা কি ভালো পারে, সেখানে তুমি বসাবা, সেখানে তুমি কস বসাবা, ঠিক আছে। ভাষার পূর্বে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে, ভাষার পূর্বে কোনো আর্টিকেল বসে না। তো তারপর কি, এই যে অনারেবল, এটা কি আনকাউন্টেবল নাউন। অনারেবল মানে কি সম্মানিত, ঠিক আছে। তুমি কি গণনা করতে পারবা? অনেকেই এখানে কি এইচ এর উচ্চারণ, এই যে এইচ কিন্তু অ, ঠিক আছে, এখানে কি বলতো এইচ এর উচ্চারণটা কি অ আসছে, দেখো, ঠিক আছে। এটা কি, এটা এইচ এর উচ্চারণ অ, কি বলতো অনারেবল অ। সেখানে করবে, এখানে অনেকে করবে, অনেকে এখানে এন বসাই দিবে। হ্যাঁ এন হয়তো, আমি তোমাকে কিছুক্ষণ আগে বলেছি, অ্যাডজেক্টিভের পরে যদি ম্যান এবং পার্সন থাকে, সেখানে তুমি এ অথবা এন বসাবা, ঠিক আছে। এই যে কি, এই যে অ্যাডজেক্টিভ, এটা কি বলতো একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অনারেবল মানে সম্মানিত। এখন তুমি কি এটা কি গণনা করতে পারবা কত কেজি সম্মানিত? হ্যাঁ, এই যে তুমি আমাকে সম্মান করছো আমার টিচার হিসেবে, তুমি কি গণনা করতে পারবা যে আমাকে কত কত কেজি সম্মান করছো? না, এগুলো গণনা করা যায় না। এগুলো কি, এগুলো আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এগুলো কি আনকাউন্টেবল নাউন। এই অনারেবল পরে যদি ম্যান, ঠিক আছে, এই ম্যান থাকতো বা পার্সন থাকতো, কি বলতো, এই পার্সন বা পিপুল থাকতো, তখন তুমি কি বসাইতা, তখন তুমি এখানে এখানে তুমি অ্যান বসাইতা, ঠিক আছে। আবার এরপর যদি অফ থাকতো, ঠিক আছে, এরপর যদি অফ থাকতো, তাহলে তুমি কি বসাইতা, এখানে তুমি দা বসাইতা। এখানে কি এই যে ম্যান, অফ, পার্সন, পিপুল আছে, কোনোটা নাই, তার মানে কি বসাবা, এখানে তুমি কস বসাই দেবা, ঠিক আছে। এখানে তুমি কস বসাই দেবা। দেখো এই যে ওয়ানটা কি ভাওয়েল, ঠিক আছে। তো ওয়ান যদি এই যে ওয়ান থাকে, সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এ বসাই দেবা। কি বসাবা? সেখানে তুমি এ বসাই দেবা, ঠিক আছে। এই যে সোস্ট, ঠিক আছে, এরকম। এই যে সোর্স, ঠিক আছে, এটা কি একটা বলতো কি, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, সংক্ষিপ্ত রূপ। এই যে এস লাগতে কি লাগে, এ দেন দা স, তাহলে কি বসাবা, এখানে এখানে তুমি এন বসা দেবা। ইউএসএ এটা সংক্ষিপ্ত আরব আমিরা, ঠিক আছে, সেখানে কি বসাবা, এখানে তুমি কি বসাবা, দা বসাই দাও, ঠিক আছে। কয়েকটা কান্ট্রি আছে, ঠিক আছে, ইউকে, ইউএসএ, পাঞ্জাব, নেদারল্যান্ডস, ঠিক আছে, এগুলা পূর্বে কি বসে, এগুলা পূর্বে দা বসে, ঠিক আছে, এগুলা পূর্বে কি বসে, এগুলো পূর্বে দা বসে, ঠিক আছে। ইউএসএ, ইউকে লিখে নাও, ইউএসএ, ইউকে, ঠিক আছে, এগুলো পূর্বে গেছে ইউএ, এগুলো পূর্বে গেছে, এগুলা সংক্ষিপ্ত রূপ, এগুলো পূর্বে কি বসে, এগুলো পূর্বে দা বসে। পাঞ্জাব, ঠিক আছে, এগুলো পূর্বে কি বসে, এগুলো পূর্বে দা বসে, এগুলো পূর্বে কি বসে বলতো, এগুলো পূর্বে দা বসে। নেদারল্যান্ডস, ঠিক আছে, এগুলো পূর্বে কি বসে, এগুলো পূর্বে দা বসে, এইগুলো লিখে নাও। এগুলো একটা ব্যতিক্রম, ঠিক আছে, এগুলা কি, এগুলো হচ্ছে ব্যতিক্রম। তারপরে এই যে আর্মি, ঠিক আছে, এটা কালেক্টিভ নাউন, ঠিক আছে, এগুলা কি কালেক্টিভ নাউন, কালেক্টিভ নাউন কি বসে, দা বসে, ঠিক আছে, কালেক্টিভ নাউন কি বসে, দা বসে। এই যে ইংরেজি যদি টু, তাহলে কি বসবা, এখানে এখানে দা বসাই দেবা। কি বসাবো বলো তো, এখানে তুমি দা বসাই দিবা, ঠিক আছে। যে টিয়ার্স, এটা কি পুলুরাল, কান্নায় ভেঙে পড়ে, এখানে কি কস বসাবা, ঠিক আছে, কস বসাই দিবা। এখন দেখো ক্লিয়ার নাকি তা বলো। এখন বলো যে ক্লিয়ার নাকি, একটু দ্রুত জানাও। ন্যারেশনের, ন্যারেশনের তো আমি রুটিন তো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, রুটিন অনুসারে হবে। ওখানে ন্যারেশনের ক্লাস আছে, ঠিক আছে, ওখানে ন্যারেশনের ক্লাস আছে, প্রিপোজিশনের ক্লাস আছে, মডিফায়ারের ক্লাস আছে, রাইট ফর্ম ভার্বসের ক্লাস আছে, প্রিপোজিশনের ক্লাস আছে, স্পেশালি ইউজ অ্যান্ড ফ্রেজের ক্লাস আছে, প্রোনাউন রেফারেন্সের ক্লাস আছে, কম্প্লিটিং সেন্টেন্স আছে,
সবগুলা রুটিনে দেওয়া আছে, ওই রুটিন অনুসারে আমাদের ক্লাস হবে, ঠিক আছে? যারা ক্লাস করতে চাও ওই রুটিন অনুসারে অপেক্ষা করবা, ঠিক আছে? রুটিন অনুসারে অপেক্ষা করবা। এখন বলো যে কারোর সমস্যা আছে নাকি, একটু দ্রুত জানাও, ঠিক আছে? একটু দ্রুত জানাই দাও যে ভাইয়া এই জায়গায় আমার সমস্যা, আমি এটা বুঝে নাই, ঠিক আছে? আমাকে দ্রুত জানাই দাও, একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে? একটু দ্রুত জানাও, দ্রুত দ্রুত দ্রুত। এইচ নাম্বারটা বুঝে নাই, তাই না? এইচ নাম্বার, ও এইচ নাম্বার কি আর্মি? যদি কোনো পেশা বোঝাই, ঠিক আছে? পেশা, আর্মি কালেক্টিভ নাউন। আর্মি কি একটা না, দলভাবে একটা না। আর্মি কি হাজারটা আছে না, আর্মিকে দলভাবে একটা বোঝায়, ঠিক আছে? একটা কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন বোঝালে সেখানে কি বসবা, সেখানে তুমি দা বসাই দিবা। যেরকম পাখির ঝাঁক, ঠিক আছে? তো এগুলো কি, এগুলো কালেক্টিভ নাউন, একটাকে বোঝায়। পেশা, পেশা বোঝালে সে কি, আর্মি, আর্মি একটা পেশা না? পেশা বোঝালে সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি দা বসাই দেবা, ঠিক আছে? দা বসাই দাও। আর্মি একটা পেশা, এটা কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউনে পড়বে কি বসে, কালেক্টিভ নাউনে পড়বে দা বসে। কালেক্টিভ নাউনে পড়বে কি বসে, কালেক্টিভ নাউনে পড়বে দা বসে। কালেক্টিভ নাউনে পড়বে দা বসে, ঠিক আছে? আর্মি বলতে সমগ্র পৃথিবীর আর্মিকে বোঝায়, তাই না বলো? সেখানে তুমি কি বসাও, সেখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে? পেশা বোঝালে তুমি দা বসাই দিবা, পেশা বোঝালে দা, পেশা বোঝালেই দা। আশা করি বুঝছো, ঠিক আছে? তানজিল, বুঝছো? তানজিল এখন বুঝছো? তানজিল বুঝছো? তানজিল বুঝছো এখন যে পেশা, আর্মি একটা পেশা না? কালেক্টিভ নাউন, এক কথায় কালেক্টিভ নাউনে পড়বে কি বসে, দা বসে। এটা মনে রাখবে, এটা তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণে কালেক্টিভ নাউন থেকে প্রশ্ন হয়, প্রচুর পরিমাণে কালেক্টিভ নাউন থেকে অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়, ঠিক আছে? আর্মির যাক, ঠিক আছে? যে নাম্বারটা, যে নাম্বারটা এখন বলতে এটা কি, দেখো, হি কুড নট বাট শি টিয়ার্স, মানে কি সে কান্নায় ভেঙে পড়ছে। টিয়ার্স মানে কান্নায় ভেঙে পড়া, ঠিক আছে? এখন তুমি কি পরিমাণ করতে পারবা, এটা প্লুরাল নাউন, ঠিক আছে? প্লুরাল নাউনে বলবে কি, আর্টিকেল বসে না, এখানে এটা কজ বসে সেজন্য, ঠিক আছে? কান্নায় ভেঙে পড়ছে যখন তার ভাইয়ের সাথে দেখা করতে গেছিল। দেখো, হোয়েন মিস্টার ব্রাইট মিট হিজ ব্রাদার, যখন তার ভাইয়ের সাথে মিট করতে গেল, মানে সাক্ষাৎ করতে গেল, ঠিক আছে? তখন কি হি কুড নট, ঠিক আছে? হি কুড নট বাট শি টিয়ার্স, সে কান্নায় কি হলো, ভেঙে পড়লো, ঠিক আছে? এখন কত কেজি কান্না, হ্যাঁ ওকে কান্নে করে, ঠিক আছে? এগুলো তো পরিমাণ করা যায়, এগুলো প্লুরাল নাউন, ঠিক আছে? এগুলো পড়বে কিন্তু আর্টিকেল বসে না, এগুলো পড়বে আর্টিকেল বসে না, এগুলো পড়বে আর্টিকেল বসে না, ঠিক আছে? হ্যাঁ মনে রাখুন, আর্মির ঝাঁক, আর্মির ঝাঁক হইতে পারে, পাখির ঝাঁক হইতে পারে, শালিকের ঝাঁক হইতে পারে, ঠিক আছে? কালেক্টিভ নাউন একটা ঝাঁক বোঝায়, ঠিক আছে? যেরকম কি আহ এই যে মিছিল হয় না, এটা আমাদের মিছিল বের হয় না, এগুলো কি, এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন, ঠিক আছে? এগুলো কি, এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। তো আশা করি বুঝছো। আর্টিকেল, আর্টিকেল 100% ক্লিয়ার নাকি তাই বলো, আর্টিকেল 100% ক্লিয়ার নাকি সেটা আমাকে বলো। এখন তুমি এই 5টা নিয়মে, ঠিক আছে? এই 5টা নিয়মে তুমি যে কোনো বোর্ড, ঠিক আছে, যে কোনো, যে কোনো বোর্ড তুমি সলভ করতে পারবা। আমি বলছি 99%, ঠিক আছে? এই 99% এই পাঁচটা রুলস এর মধ্যে আসবে। আমি যে তোমাকে গোল্ডেন 5 রুলস দেখাইছি, এই যে গোল্ডেন 5 রুলস, ঠিক আছে? এই গোল্ডেন 5 রুলস এর মধ্যে তুমি 99%, কয় পার্সেন্ট বলতো, এই 99% তুমি সকল বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? সকল বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবা, 100% শিওর। এটা, এটা 100% শিওর রাখো, ঠিক আছে? 100% শিওর রাখো। তো যারা আমাদের কোর্সে ভর্তি হবা, ঠিক আছে, বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স মাত্র 599 টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে নগদ বিকাশ সেন্ড মানি করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে ভাই? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। ওকে, ঠিক আছে ভাই। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে কালকে আমাদের রাইট ফ্রম ভার্স ঠিক এই টাইমেই। এইভাবে তোমাকে টেকনিক দেবো, রাইট ফ্রম ভার্সে তোমাকে মাস্ট 4টা টেকনিক দেবো, ঠিক আছে? 4টা টেকনিকে তুমি অল বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবে রাইট ফ্রম ভার্সে। এভাবে তোমাকে শিখালাম না, এভাবেই 4টা টেকনিকে, ঠিক আছে? আর আজকে ক্লাস হবে না, ঠিক আছে? পড়াশোনা করলেই 5-এ 5 পাবা, ঠিক আছে তাসনিম? আর পড়াশোনা করবা না, 5-এ 5 পাবা না।
ওকে ভাইয়া, ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।